মৃত্যু হওয়ার পর তোমাদের দুনিয়া ছেড়ে পরকালে যেতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তোমরা যা করবা, তোমরা যদি যারা পরিমাণ একটা সওয়াবের কাজ করো তা তুমি পরকালে পাইবা। তুমি যদি যারা পরিমাণ, সামান্য পরিমাণ, অনুপরিমাণ যদি তুমি গুনাহের কাজ করবা তাও তুমি পরকালে পাইবা। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি দুনিয়ার জীবনে একটা ভালো কাজ করো, পরকালে তুমি ভালো কাজ পাবা, ভালো কাজ তুমি প্রতিদান পাবা। তুমি যদি গুনাহের কাজ করো, খারাপ কাজ করো, তাহলে তুমি এইটার বদলা, তুমি সাজা পরকালে তুমি পাবা। এজন্য যেই দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়া থেকে আবার চলে যেতে হবে। দুনিয়া থাকার জন্য নয়, মৃত্যু এটা সুনিশ্চিত আসবেই। কার একদিন আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। যারা এই মৃত্যুর কথা ভুলিয়ে যায়, যারা পরকালের কথা ভুলিয়ে যায়, কবরের কথা ভুলিয়ে যায়, তারা এই দুনিয়ার জীবনে বেপরোয়া হইয়া, এরা আল্লাহ পাকের অবাধ্য হইয়া, এরা সারাক্ষণ আল্লাহ পাকের অবাধ্যতার পথে চলে, নবীদের অবাধ্যতার পথে চলে, রবের দেখানো পথে চলে না, আল্লাহ পাকের দেখানো পথে চলে না। যে পথে মানুষের আপনার আমার কামিয়াবি আর সফলতা, সেই পথে চলে না। তাই আল্লাহ বলে, যারা দুনিয়ার জীবনে দুনিয়াকে পাইয়া পরকালকে ভুলিয়া যায়, আখিরাতের করা ভুলিয়া যায়, আল্লাহ পাক তাদেরকে কি দেয় না? আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দেয় না। মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহ, যে ওয়ায়াদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যারা নাকি দুনিয়ার চক্করে পড়ে যায়, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দেয় না। দুনিয়ার আইন কানুনকে মানে, দুনিয়ার সংবিধানকে মানে। আল্লাহ বলেন, দুনিয়ার বিধান মতে চলে, দুনিয়া নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে, দুনিয়াতে আল্লাহকে ছাড়িয়া, রাসূলকে ছাড়িয়া সবকিছু পাইল। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়া তাদেরকে ধোঁকা খাওয়াই দেয়। এই জন্য দুনিয়ার ধোঁকা ওই ব্যক্তি খায় যে ব্যক্তি নাকি পরকালকে ছেড়ে দেয়, যে নাকি আখিরাতকে ছেড়ে দেয়, যে ব্যক্তি কোরআন সংবিধানকে ছেড়ে দেয়, রাসূলুল্লাহকে ছেড়ে দেয়, সে দুনিয়াতে ধোঁকা খায় মৃত্যুবরণ করে। এই জন্য দুনিয়ার জন্য আমাকে ধোঁকা নাই দেয়, কারণ মৃত্যুবরণ আমার করতে হবে। নবী ওই ব্যক্তির মৃত্যু হইল সফল মৃত্যু, ওই ব্যক্তির মৃত্যু হইল কল্যাণকর মৃত্যু, ওই ব্যক্তির মৃত্যু হইল সবচেয়ে দামি মৃত্যু, যে ব্যক্তি নাকি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে পড়িয়া পরকালের সুখ শান্তির জন্য সারাক্ষণ 24টা ঘন্টা আল্লাহ পাকের গোলামি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলেছে। আমি আখিরাতকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাকের পথে আমি চলেছি। দুনিয়ার মানুষ আমার পক্ষে থাকুক আর না থাকুক, আমার বিরোধিতা করুক আর না করুক, আমাকে নিয়ে উপহাস করুক, ঠাট্টা বিদ্রুপ করুক, এতে আমার কোনো যায় আসে না। কারণ আমি পরকালের সুখ শান্তির জন্য, আমি পরকালের কল্যাণের জন্য, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি উঠে করে লেগেছি। আমি ঈমানের সুধা পান করেছি, আমি এরকম ভাবে আমলের মজা আমি পেয়েছি, জান্নাতের সুখ শান্তি আমি মজা পেয়েছি। আল্লাহকে পাওয়ার পথে আমি চলেছি। এই পথে চলা বড় মজা, তাতে তাহাজ্জুদ নামাজ পড়া বড় মজা, কোরআন তেলাওয়াত করা বড় মজা, দ্বীনের প্রতি চলা বড় আনন্দ, ইসলামের বিধিবিধান মতে চলা আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ। আমি এই আনন্দের পথ আমি কখনো ছাড়তে রাজি না। দুনিয়ার দাঁত যদি আমার দিকে চোখ রাঙ্গায় টাকা, দুনিয়ার মানুষ যদি আমাকে উপহাস করে, আমাকে বিদ্রুপ করে, তাহলে আমি ওই মানুষদের দিকে আমি কখনো চোখ থেকে আমি তাকাবো না। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে বলেছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাতা'না বিহি যারাতাল হায়াতিদ দুনিয়া। হে নবী, এই দুনিয়ার সফলতা আর কামিয়াবি যারা অর্জন করেছে, আপনি তাদের দিকে চোখ তুললেও তাকায়েন না। জানাতাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াবি যারা দুনিয়াতে যারা সফলতা অর্জন করেছে, জারাতাল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার একটা সৌন্দর্য। এরা আখিরাতের সৌন্দর্য এরা পাবে না, আখিরাতের সুখ শান্তি এরা পাবে না। সুতরাং আপনি আখিরাতে সফলতা চান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য পরকাল সুন্দর, আপনার জন্য পরকাল হলো উত্তম। আপনি পরকালকে তাকান, দুনিয়ার দিকে তাকান না। এই জন্য আমরা যারা আছি, আমরা পরকালের দিকে তাকাই চলবো, কোরআন দিকে তাকাই চলবো, আলিম ওলামাদের দিকে তাকাই চলবো। নবী রাসূলরা যে পথে চলেছে, সাহাবায়ে কেরাম যে পথে চলেছে, উলামায়ে কেরাম যে পথে চলেছে, এই দেশের পীর মাশায়েখ যারা আছেন, মুহাদ্দিস যারা আছেন, মুহাদ্দিস মুফতি মুফাসসির যারা আছেন, যারা যে পথে জীবন কাটাইছে, আমরা ওই পথে জীবন কাটাবো। আল্লাহ আমাকে আপনাকে সকল